২৪শে ছাত্র আন্দোলনে হওয়া ৮২টি মামলার মধ্যে ৬৩% অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এমনকি এ সময় যাদের বিরুদ্ধে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে মামলা করা হয়েছিল, সেই অভিযোগের কোনো প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ফলে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাদের অভিযুক্ত করা হয়েছে এবং নিরাপদ ব্যক্তিদের নাম তুলে দেওয়া হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে সারা দেশে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে অসংখ্য মামলা করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এ পর্যন্ত ১৯৫টি মামলার তদন্তভার গ্রহণ করেছে। এর মধ্যে ৮২টি মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত বিশ্লেষণে দেখা গেছে সেখানে মোট ৭,৬৫৪ জনকে আসামি করা হয়েছিল, কিন্তু তদন্ত শেষে মাত্র ২,৮৫৯ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা মিলেছে। বাকি ৪,৭৯৫ জন অর্থাৎ ৬২.৬৫% আসামি তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, আন্দোলনের সময় ঢালাওভাবে প্রচুর মানুষকে আসামি করা হয়েছিল। অনেক ক্ষেত্রে ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন এমন ব্যক্তি, এমনকি ঢাকার বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত শত্রুতার জেরে আসামি করা হয়েছে। পিবিআই প্রধান মোস্তফা কামালের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই নিরপরাধ ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে কেউ হয়রানির শিকার না হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মনে করেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মামলা করার আগে যথাযথ যাচাই বাছাই করা জরুরি। ঢালাওভাবে মামলা করলে বিচার ব্যবস্থার উপর চাপ বাড়ে এবং প্রকৃত অপরাধীরা আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া হয়রানি করার উদ্দেশ্যে যারা মিথ্যা মামলা দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। ঈশিতা আক্তার, সময়ের আলো।